হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, এই ইউনুস, জি হযরত, আমার মাইয়া আছে আর এই যে বুখারী শরীফ আছে, আমার মেয়ে আছে বুখারী শরীফ আছে, তুই কি আমার মেয়ে নিবি না বুখারী শরীফ নিবি? প্রস্তাব দিছে। শুনো যুবকরা, তুই আমার মেয়ে নিবি না বুখারী শরীফ নিবি? হুজুর আমি বুখারী শরীফ নিব। আর বিয়ে করেন নাই সারা জীবন, ওই বুখারী শরীফ নিয়ে পড়ে থাকছে এবং বিয়ের কথা মনেও পড়ে নাই। ইমাম বুখারীরও বিয়ের কথা মনেই পড়ে নাই, সারা জিন্দেগি এই বুখারী নিয়েই পড়ে রয়েছে। ওই শায়েখ ইউনুসের কাছে পড়তে গেছি মুসালসালাতের হাদিস, তো ওনার সাথে মুসাফা করতে গেছি। যখন মুসাফা করছি, উনি বলেন কি, মুসাফা করার পরে বলেন, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ, তুই আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে, দিয়ে এরকম করে ধর। এই হলো সিস্টেম। ডান হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিয়ে এমন করে ধরা, একে বলে মুসাবাকা। আর দুই হাত এমন করে ধরা, একে বলে মুসাফাহা। তো মুসাফাহা এইটাই হলো যথেষ্ট। কিন্তু ওই সাহাবী বলেন, অন্য সবাই শুধু মুসাফা করে, ওই সাহাবী বলে আমার কাছে এক জিনিস আছে আর কারো কাছে নাই। আবু বকরের কাছেও নাই, ওমরের কাছেও নাই, উসমানের কাছেও নাই, আলীর কাছেও নাই, তলহা জুবায়ের কারো কাছে নাই, আমার কাছে ওই দৌলত আছে। বলে কি দৌলত? আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও, এমন করে ধরো। বলে ধরলে কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। শায়েখ ইউনুস উনি আমাদেরকে বলতেছেন কি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে, কি হবে? সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিলে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি বলেন, আমার এই কথা বলছেন আমার উস্তাদ শাইখুল হাদিস জাকারিয়া। উনি বলছেন সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। উনি বলেন, আমাকে বলছেন আমার উস্তাদ তরির আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। এই করতে করতে উপরে যায়, যাইতে যাইতে ওই সাহাবীর কাছে যায়। ওই সাহাবী বলেন, আমার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। আজও দুনিয়াতে এমন লোক আছে যার আঙ্গুলের ফাঁকে নবীজির আঙ্গুলের ছোঁয়া লেগে রয়েছে। এই রাস্তা কেমন রাস্তা? এই রাস্তা কেমন রাস্তা? আল্লাহ তো বলতেছিলাম, কথা মেলা দূর চলে গেছে, খালি কথা ছড়াই যায়, মাঝে মাঝে এমন হয়, দলে বুজুর্গদের তাওয়াজ্জুর কারণে এমন হয় মাঝে মাঝে। তো বলতেছিলাম, উনি ওই মুসালসালাতের হাদিসের মধ্যে এক গল্প আছে ওনার, শাহ আব্দুর রহিমের গল্প। স্বপ্নে দেখছেন নবীজিকে, জোরে কয় না সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখা আর এই যে আমি ওনারে দেখতেছি, এই সামনাসামনি দেখতেছি, এটা ধোঁকা হইতে পারে। উনার মতো সূরাত একটা বানাইয়া কেউ বসাই রাখছে, আমার চোখে জাদু করছে, এমন হইতে পারে। কিন্তু স্বপ্নে যদি কেউ নবীজিরে দেখে, হোক না সে কাফের, হোক সে মুশরিক, হোক সে মুমিন, যেই হোক না কেন, যে নবীজিকে স্বপ্নে দেখলো, নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অন্য হাদিসে আসছে, নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবই দেখলো। কতটা বাস্তব তার প্রমাণ হলো মাদ্রাসা। এই যে কথা আবার ছড়াই গেছে, কিচ্ছু করেন নাই। কতটা বাস্তব তার প্রমাণ মাদ্রাসা। এই মাদ্রাসার মা দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসা যখন শুরু হয় ডালিম গাছতলায়, ওই ডালিম গাছ আমি দেখছি, ডালিম গাছের ডালিমও দেখছি। 87-88 শিক্ষাবর্ষে ওখানে আমি পড়াশোনা করছি। আর প্রতিষ্ঠিত হয়েছিল 1800